বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত যে নসিহতের চেষ্টা করছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও আপত্তিকর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেছেন, দুদেশের হাইকমিশনারকে তলব পাল্টা তলব সহ সাম্প্রতিক নানা ঘটনায় ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েনে নতুন মাত্রা যুক্ত হলো কিনা তা বলা কঠিন। জানান, শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে কেবল ভারতই বিরত রাখতে পারে। উপদেষ্টা জানান, বুধবার পর্যন্ত দেশে আসতে কোনো ট্রাভেল ডকুমেন্ট চাননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। এবার দিল্লিতেও বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে বাংলাদেশে তাদের দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানায় দিল্লি। সেই সাথে ঢাকার ভারতীয় দূতাবাসের নিরাপত্তা ঝুঁকি হতে পারে এমন কার্যক্রমের ব্যাপারে অবহিত করার পাশাপাশি ঢাকা থেকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর দাবি করে তারা। আসে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বানও। এর আগে গত এক বছরে ভারতীয় হাইকমিশনারকে 5 বার তলব করেছে বাংলাদেশ। আমাদের হাইকমিশনারকেও তারা ডেকেছে। এটা খুব অপ্রত্যাশিত না, সাধারণত এটা ঘটে। এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার তো কোনো প্রয়োজন নেই। আমরা জানি আমরা কি করবো। আমরা একটা ভালো নির্বাচন করবো যেটাতে মানুষ ভোট দিতে পারবে এবং যাদেরকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে। বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই। এদিকে একই দিন দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেয়া সহ কয়েকটি দাবিতে মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য। অবশ্য বাড্ডাতেই তাদের আটকে দেয় পুলিশ। এই কর্মসূচির জেরে বুধবার দুপুর 2টা থেকে নিরাপত্তাজনিত কারণে ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ করার কথা জানায় হাইকমিশন। এটি সাময়িক নাকি কয়েকদিনের তা এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা আজকে বন্ধ রেখেছে 2টা থেকে, এখন যদি গ্রীষ্মকাল কিনা সেটা আমি জানি না। তাছাড়া আরেকটি কথা হলো যে ভিসার ব্যাপারে যে কোনো দেশ তাদের সিদ্ধান্ত নিতে পারে। এ ব্যাপারে কিন্তু অন্য দেশের কোনো কিছু সত্যিকার অর্থে কোনো কিছু বলার। এসব ঘটনায় বাংলাদেশ ভারত সম্পর্ক আরো জটিল হচ্ছে কিনা প্রশ্ন উপদেষ্টার কাছে। এটা বলা খুব কঠিন যে আরেকটা ফেজ শুরু হলো কিনা, কারণ ভারতের সাথে পয়েন্ট ছিল, এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই। আমার মনে হয় আমরা দুই পক্ষ মিলিয়ে হয়তো অতটা এগোতে পারি, যে কারণে টানাপোড়েনটা রয়ে গেছে। যদি দেখা যায় যে আমার অফিসারদের জন্য অ্যাডিকুয়েট কাজ নাই, তখন আমরা সেটা ঠিক করার চিন্তা করব। এই মুহূর্তে আমি মনে করি না যেটা প্রয়োজন। জানান, 25 ডিসেম্বর দেশে ফেরার কথা থাকলেও ট্রাভেল পাসের জন্য এখনো সরকারকে কিছু জানাননি তারেক রহমান। গতকাল রাত পর্যন্ত চাননি। সম্প্রতি ডাকসু ভিপি পররাষ্ট্র সহ 3 উপদেষ্টার পদত্যাগের যে দাবি তুলেছেন তা নিয়েও কথা বলেন তৌহিদ হোসেন। সরকারের বক্তব্য যদি হতো সেটা হয় আমি বলতাম, আর নয়তো সরকারের যে সর্বোচ্চ অফিস সেখান থেকে বলতে। শেখ হাসিনার বক্তব্য নিয়েও সরকারের অবস্থান জানান তিনি। ভারত যদি তাকে থামাতে না চায় আমরা থামাতে পারবো না, এটা আমাদেরকে বুঝে নিতে হবে আমাদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।